বর্তমান প্রতিভাবান টেনিস ক্রিকেটারের রয়েছে লক্ষ লক্ষ টাকা উপার্জনের সুযোগ। ক্রিকেট নিয়ে মাতামাতি সারা ভারতবর্ষ জুড়ে। ক্রিকেট আন্তর্জাতিক স্তর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে চর্চা সারা দেশে। ক্রিকেটের পাশাপাশি প্রায় সারা দেশে টেনিস ক্রিকেটের চলচর্চাও রয়েছে বেশ। পাড়ার অলিগলি থেকে নামি শহরে টেনিস ক্রিকেট খেলা চল। সাম্প্রতিক টেনিস ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেট জগতের নক্ষত্র মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। এরপর আরও উৎসাহ বাড়ে টেনিস ক্রিকেট খেলায়। দেখুন, এখন যদি টেনিস ক্রিকেটের সাথে পুরনো ক্রিকেটের তুলনা করি তো পুরনো ক্রিকেটে প্যাশন ছিল, কিন্তু ওতেও তখন অত পয়সা ছিল না। আমরা তখন ক্রিকেটের প্যাশনে খেলতাম। কিন্তু এখন আজকের ডেটে যদি টেনিস ক্রিকেটের ভবিষ্যৎ দেখবেন বা এখন প্রেজেন্ট যা আছে, এতে অনেক ছেলেরা এখন অনেক টাকা রোজগার করছে যারা একটু ভালো লেভেলে রয়েছে। তো আমি তো ভাববো, জানি যতটা বুঝছি, যে এখন এতে একটা ক্যারিয়ার আছে। অনেকজন চাকরি করে 20,000, 30,000, 50,000 হয়তো মাইনে পাচ্ছে, কিন্তু এখানে টেনিস ক্রিকেট এক একটা ছেলেরা যারা ভালো লেভেলে আছে তারা 10 লাখ 15 লাখ টাকা এই 5 মাস 6 মাস খেলে কামিয়ে নিচ্ছে। তো এগোনোর জন্য দেখুন, নিজের উপরে কনফিডেন্স রেখে ভালো খেলতে হবে। নিজের পারফরমেন্সের ওপরে বিশ্বাস করে তাকে নিজের পারফরমেন্সটা ফ্র্যাঞ্চাইজির কাছে এরম প্রেজেন্ট করতে হয় যাতে যে আমি আছে, আমার মধ্যে কিছু আছে, ট্যালেন্টটা রয়েছে। তো সেই সব নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারলে তাহলে ফ্র্যাঞ্চাইজি ডাকবে, সেখানে যাবে। বর্তমান সময়ে দেশের অধিকাংশ শহরে দারুণ টেনিস ক্রিকেট খেলার চল রয়েছে। সেই দিক থেকে সারা দেশে ছোট বড় বহু টেনিস ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে। এই লিগের মধ্য দিয়ে টেনিস ক্রিকেটারদের যেমন খেলার সুযোগ বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে তাদের আয়। কয়েক বছর আগেও টেনিস খেলা ও খেলোয়াড়দের কদর থাকলেও টেনিস খেলায় খুব বেশি উপার্জনের সুযোগ ছিল না। বর্তমান সময়ে একজন প্রতিভাবান টেনিস খেলোয়াড় লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে। যারা পাড়া লেভেলে খেলছে তারা তো নিজের একটা ছোট লেভেলে খেলছে, সেখান থেকে যতক্ষণ একটা ফ্র্যাঞ্চাইজি নজরে পড়ছে না ততক্ষণ কেউ ডাকবে না আর সেখান থেকে এগোতে পারবে না। সেই জন্যই হাওড়া প্রিমিয়াম লিগটা এরকম একটা প্ল্যাটফর্ম যেটা লাইভ এখন হচ্ছে। এখানে কেউ একটা পাড়ার ছেলে যদি ভালো পারফরমেন্স করতে পারে, সে কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে, তা নিশ্চয়ই কোনো ফ্র্যাঞ্চাইজির চোখে পড়বে, তখন সেখান থেকে তাকে অফার দেওয়া হবে, তুমি এসো আমার হয়ে খেলো, সেখান থেকেই তাকে এগোতে হবে। এরকমভাবেই এগোনো হয়। একদম এখনকার ডেটে আমি এখন তো যা দেখতে পাচ্ছি, মোটামুটি যারা বড় লেভেলে এখন রয়েছে, যাদের নাম রয়েছে এখন, জগৎ, সরোজ, পিকু, তারা সব এখন স্টেবল, তাদের অন্যদিকে আর চিন্তা করতে হয় না। না, এটা সবার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আছে, আমি ইয়ারলি ইনকামটা বলতে পারি। তবুও আমি যা বলবো, মোটামুটি এখান থেকে যদি ঠিক লেভেলে খেলতে পারে তাকে আর কোনো জিনিসের অভাব হবে না। এই আয়ের সুযোগ বেড়েছে জেলায় জেলায় অনুষ্ঠিত লিগের মাধ্যমে। এই লিগ ফ্র্যাঞ্চাইজির কাছে খেলোয়াড়ের পরিচিতি ঘটাতে সাহায্য করে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।